আজকে চাপা শুটকির ভর্তা খাবো। এই যে মরিচ টেলে নিছি, পেঁয়াজ, রসুন, কুমড়ার শাক, একটু চাপা শুটকি, লবণ, এগুলো বেটে সরষের তেল দিয়ে হাতে মেখে নিব। বাটা শুরু করলাম। পাঁচফোড়ন দিয়ে দিলাম, শুকনো মরিচ, এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। জলপিটা আচার বানাবো। রসুন বাটা, সরিষা বাটা, পাঁচফোড়নের সুন্দর একটা গান বেরিয়েছে। এখানে এলাচির গুঁড়া, এলাচি, ধনিয়ার গুঁড়া, তারপরে জিরার গুঁড়া, হলুদ, মরিচের গুঁড়া, চিনি, লবণ সব দিয়ে দিছি। আস্তে আস্তে হইতে থাকে। এই তো আমার জলপির আচার হয়ে গেছে। এখন বাটিতে নিয়ে নেব। সাথে তেঁতুলও দেওয়া আছে। আজকে তিনি ডিমের পুডিং বানাইতেছে। এখানে দুধ দিছে, ডিম দিছে কয়টা, 4টা। দুধ দিছে, ডিম দিছে 4টা, চিনি দিছে, আর এখানে ক্যারামেলটা করছে। এখন পুডিংয়ের লেয়ারগুলা ঢেলে দিচ্ছে। দুধগুলা ডিম দিয়ে দুধগুলা এগুলা ছেড়ে দিল। আশোকা জানে শুধু 2টা জিনিস, ডিমের পুডিং আর কেক, চকলেট কেক। আর বান্দা কিছু পারে না, কিছু শিখারও আগ্রহ নাই। ডাকনিটা নামে ফেলছি। এই যে হয়ে গেছে। আল্লাহ, কি অবস্থা জানি। ভালোবাসা না জানি ফাটি গেল না। আল্লাহ, ভয় লাগে। ওয়াও, আই লাভ ইউ। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে না। তিনি কাজ করে না, যেটা করে ওটা আবার নিখুঁত ভাবে করে। অনেক সুন্দর হয়েছে, অনেক। মাশাআল্লাহ। ভালোবাসা হাড়টাকে কেটে দিলাম। এবার কেমনে কাটবো? আজকে হাঁসের মাংস রান্না করলাম। মশলা টশলা মেখে প্রেসার কুকারে বসিয়ে এখন পেঁয়াজ বাগা দিয়ে একটু উতরে নিতেছি। ঝোল ঝোল রাখলাম। এটা আজকের খাবার। যখন বেশি খিদে লাগে তখন এইভাবে বাটিতে বসে যাই। হাঁসের মাংস দিয়ে ভাত খাচ্ছি। ভালো থাকবেন সবাই।
এটা কি বলেন তো, কেউ খেয়েছেন এটা? এটা খেতে অনেক মজা। কেমন হয়েছে পিঠা? খাই ক। খুব মজা হয়েছে, ভালোই। আপনি অনেক কাজ করেন, বাইরে তো কোনো কাজই ধরে না হাতে, পিঠা হইতে শুরু করে সবই করেন। হ্যাঁ, পাশের বাড়ির হেরা জামাই সব কিছু করে, বউরা হুইয়া করে খাইও জামাইকে ঠিক মতো একটু পিঠাও বানায় খাওয়াইতে পারে না। বুঝছি। আসলে হয়েছে কি, ওই আম্মা রাত্রে আগে যমুনা তো রাত্রে পিঠা বানাইতো। তো আম্মার সাথে বসে বসে দেখতাম পিঠা বানায়, সাইনা পিঠা বাফা পিঠা বানায় পাতিলে রাখতো, সকালে ভোরে উঠি ল্যাপের ভিতরে শুই শুই খাইতাম। আম্মার থেকে দেখি দেখি শিখছি। আমার কারো কাছ থেকে মানে দেখতাম, বসে বসে দেখতাম কেমনি বানাইতো টানাইতো। আর এখনকার বেডিরা পিঠা বানাইতে গেলে একজনে নারকেল কোড়াই দাও, একজনের চালের গুঁড়ি রেডি করে দাও, তারপরে জামাইকে খাওয়াইতে পারে না। খাওয়াইতে পারে না। আমি কিন্তু এই সকালে উঠি মানে 10 মিনিটের ভিতর বানাই ফেলাইছি, মানে আস্তে আস্তে সব কিছু একলা। কিন্তু ওই 2-3 জনে ডাকলে ইয়ে করলে আমার কোনো কাজে আগে না, মানে বেউস লাগে। নিজে গোছালো সুন্দরভাবে একা একা আস্তে আস্তে করি। না, পিঠাটা খুব মজা হয়েছে। হ্যাঁ, মজা হইব না? নোয়া খাইলা পিঠা, নোয়া খাইলা বেডি বলে কথা। তোকে বলার মানুষ তো সিটিং কইলা আবার অন্যের গায়ে কিন্তু লাগবো, লাগো। আমরা কিন্তু সবাই বেশিরভাগ বলাইয়া। হ্যাঁ, ভালো হয়েছে।